নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌসুমিস ম্যাজিক। আজ আমি নিয়ে এসেছি সন্ধ্যার জলখাবারের জন্য বাবা স্কুলের বাচ্চাদের টিফিনের জন্য একটা আইডিয়াল রেসিপি, পটেটো স্যান্ডউইচ। এটা খেতেও যেমন ভালো এবং হেলদি। ঘরোয়া কিছু উপকরণে খুব সহজেই অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় এই রেসিপিটা, এবং খেতেও অসাধারণ লাগে। তো এর জন্য আমি প্রথমে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার খুব ভালো করে ম্যাশ করে নেব যাতে এখানে কোনো দানা দানা অংশ না থাকে। এবার এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি মিশিয়ে নেব এর সঙ্গে খুব ভালো করে। দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, কিছুটা রোস্টেড জিরা পাউডার, লবণ আর হাফটা পাতিলেবুর রস। এখানে পাতিলেবুর রসটা দিলে স্বাদটা খুব সুন্দর লাগে, আর একটা লেবুর যে সেন্ট সেটাও পাওয়া যায়। যদি ঘরে লেবু না থাকে তাহলে ওটা স্কিপ করে যাবেন, যেটা দিতেই হবে এমন কিছু নেই, তবে দিলে খুব ভালো হয়। আমি এটাকে খুব ভালো করে সব আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার আমি যাব পাউরুটিটাকে প্রিপারেশন করতে। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এর ধার কেটে বাদ দেওয়ার সমস্ত কোনো ঝামেলাই নেই। শুধু এই আমি গ্রিন চাটনি বানিয়ে রেখেছিলাম আগে থেকে। এই পাউরুটির 4টে পিসের মধ্যে আমি এক সাইড করে সবকটাকে গ্রিন চাটনি লাগিয়ে দেব। গ্রিন চাটনি এখানে ধনেপাতা, তার সঙ্গে দই, রসুন আর লবণ দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এর মধ্যে আমি যে পটেটো মিক্সটা খুব ভালো করে দুটো পাউরুটির পিসের উপর ভালো করে এটাকে ছড়িয়ে নেব। খুব ভালো করে পুরো পাউরুটিটা কভার করে দেব এই আলুটা দিয়ে। এবারে অপর দুটো পাউরুটি আছে, সেটাকে আমি এর উপরে একটু হাতের সাহায্যে চেপে চেপে বসিয়ে দেব, যাতে ওর সঙ্গে ভালো করে এঁটে যায়, খুলে না যায়। একটু হাত দিয়ে আস্তে করে প্রেসার দিলে ওটা সেট হয়ে যাবে। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে কোনাকুনি করে কেটে নেব। এখন আমি এই পাউরুটিটাকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তো একটা বাটিতে আমি 4 চামচ বেসন নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, ব্যাটার পাতলা হয়ে গেলে কিন্তু ভালো হবে না সেটা। তাই অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেব, খুব ভালো করে, যাতে কোনো দানা দানা বা কিছু না থাকে। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। আর এর থিকনেসটাও কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। এই রকম থিকনেস হবে, না একদম গাঢ় না পাতলা। এবার আমি একটা কড়াতে সাদা তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই তেল হবে, যেটা ডিপ ফ্রাই হবে। এবং ওই পাউরুটির একটা অংশ নিয়ে আমি খুব ভালো করে বেসনে এপাশ ওপাশ করে নিয়ে খুব ভালো করে এটাকে ভিজিয়ে নিলাম। নিয়ে এবার এই তেল গরম হলে আস্তে করে ওটা দিয়ে দেব। ঠিক এইভাবে আমি আরও একটা নিলাম, নিয়ে উল্টে পাল্টে বেসনে ভিজিয়ে আমি আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম। একবারে বেশি করে দিলে ভাজা যাবে না, উল্টাতে গেলে সেক্ষেত্রে খুলে যেতে পারে। তো এইভাবে আস্তে আস্তে এটাকে আমি উল্টে পাল্টে সেঁকে নেব।
একবার তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থেকে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আরও নতুন নতুন রেসিপি পেতে। তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহিত করবে নতুন কিছু বানানোর জন্য। তো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করো। স্কুলে বাচ্চাদের টিফিনে দিলে আর টিফিন বক্স একদম খালি হয়ে যাবে, যে বাচ্চারা টিফিন খায় না, ফেরত চলে আসে বাড়িতে, সেটা আর হবে না। আর ব্রেকফাস্টে বড়রাও খেতে পারো, এটা যেহেতু হেলদি খুব। তো খেয়ে প্লিজ জানিও কেমন হয়েছে আমার রেসিপিটা, একবার হলেও ট্রাই করো।